2013 সালে আলুতে বিষাক্ত রং এলামাটি লাগানো বন্ধ করতে নির্দেশিকা জারি করে রাজ্য সরকার, কিন্তু তার প্রয়োগ কখনো চোখে পড়েনি। এবার শুরু হলো। বিভিন্ন জায়গায় হিমঘরে আলুতে বিষাক্ত রং লাগানো হচ্ছে খবর পেয়ে বৃহস্পতিবার দফতরের আধিকারিকদের নিয়ে অভিযানে বেরোন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। খবর যে ভুয়ো নয়, হুগলির দাঁতপুরের একটি হিমঘরে যেতেই হাতে নাতে মেলে তার প্রমাণ। দেখা যায় যারা আলু ঝাড়াই বাছাইয়ের কাজ করছিলেন তাদের হাতে পায়ে লেগে রয়েছে বিষাক্ত রং, যা এলামাটি নামে পরিচিত। কেন আলুতে এলামাটি লাগানো যাবে না, এই প্রশ্ন তুলে কৃষি বিপণন মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন ফোরে। পাল্টা সরকারি নির্দেশিকা দেখিয়ে হুঁশিয়ারি দেন মন্ত্রী। আমি কোনো কথা শুধু স্টোর না স্টোর শুনুন, বাইরের সব বন্ধ হচ্ছে, সিগুন পুকুর সব বন্ধ হয়ে গেছে। আপনি থানাকে ইনফর্ম করুন। এরপর বর্ধমানে চৌগ্রামে একটি হিমঘরে যান মন্ত্রী, সেখানেও এক ছবি। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে কোল্ড স্টোরেজ থেকে বের করা ভিজে আলু রয়েছে, একদম ভিজে আলু। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেই আলুতে রং করার কাজ চলছিল। পরপর এলামাটির যে বস্তা, এইটা এক ধরনের এলামাটি আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা আলুর গায়ে বসিয়ে দিলে কেউ বুঝতে পারবেন না যে আলুটা কোল্ড স্টোরেজ থেকে বেরিয়েছে। এইটা আর এক ধরনের এলামাটি। লাল এলামাটি লাগালে আলুর রংটা অনেকটা এরকম হয়। একের পর এক এই ছবি দেখে কৃষি বিপণন মন্ত্রী জানান, হিমঘর ও বাজারে নজরদারি চলবে। অর্ডারটাকে মানছিল না, মহা আনন্দে সব রং মেশাচ্ছিল এবং সেই রঙের আলু মানুষের কাছে পৌঁছচ্ছে এবং এটা একদম সোশ্যাল ক্রাইম। বেশিরভাগ ক্ষেত্রেই হিমঘর থেকে আলু বের করার পর তার রং ফ্যাকাশে হয়ে যায়, এমনকি আলুতে পচনও ধরে। তাই বিক্রেতার চোখে ফাঁকি দিয়ে অনেক সময়ই ব্যবসায়িক স্বার্থে আলুর গায়ে এলামাটি লাগানো হয়, যাতে ক্রেতাদের চোখে ধরা না পড়ে। বিশেষজ্ঞদের মতে এই এলামাটি শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এতে মূলত দু ধরনের উপাদান থাকে, বিষাক্ত রাসায়নিক রং এবং ইটের গুঁড়ো, যা থেকে মারণ রোগ পর্যন্ত হতে পারে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের একটাই প্রশ্ন, আদৌ কি কোনোদিন বন্ধ হবে এই বিপজ্জনক খেলা? অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।